আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন, তো হয়তো তাহলে যারা অ্যামাজন বিজনেস করতে চাচ্ছেন তারা আসলে প্রপার একটা গাইডলাইন পাচ্ছেন না যে আসলে কীভাবে অ্যামাজন বিজনেসটি স্টার্ট করবেন। তো বিজনেস স্টার্ট করার পূর্বে কিন্তু অবশ্যই একটা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট অবশ্যই লাগবে, কারণ হচ্ছে অ্যামাজন সেলার অ্যাকাউন্টের ভিতরেই যেহেতু আপনার সব কাজ করতে হবে, অবশ্যই আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটি হবে সেটা হচ্ছে আপনাদের একটি কিন্তু অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আরও কিছু বিষয় আছে, যে কিছু পেপার ওয়ার্কসের প্রয়োজন হয়। সেই পেপার ওয়ার্কসগুলো নিয়ে আমি আলোচনা করব এবং ফাইনালি আমি দেখানোর চেষ্টা করব কীভাবে একটি ফুল একটা অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। যাই হোক, আমরা প্রথমে দেখতে পাচ্ছি হাউ টু ক্রিয়েট অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ। আমরা বাংলাদেশ থেকে কিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমাদের ভিতরে অনেকের কনফিউশন আছে, বাংলাদেশ থেকে কি অ্যামাজন ক্রিয়েট করা যায় কিনা, সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় কিনা। অবশ্যই সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং অনেকেই বিজনেস করে আসছে, আমি নিজেও পার্সোনালি বিজনেস করে আসছি। নো প্রবলেম, আপনারা খুব সহজেই এখানে বিজনেস করতে পারবেন, কিন্তু বিজনেস করার পূর্বে অবশ্যই পূর্ব শর্ত থাকবে যে যেহেতু আমাদের দেশে খুবই একটা নতুন একটা প্ল্যাটফর্ম, অবশ্যই আপনাকে আগে শিখতে হবে। যেখানে শিখুন না কেন প্রপারলি আগে শিখতে হবে, শিখে তারপর কিন্তু আপনার বিজনেস করতে হবে। তারপর হচ্ছে নেসেসারি পেপার অন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমি আগেই বলছি যে আপনার অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে অবশ্যই কিছু পেপার ওয়ার্কসের প্রয়োজন হবে, সেগুলো আপনাদেরকে রেডি করতে হবে। আমি এগুলো পরে স্লাইডগুলোতে আমি আলোচনা করব। তো আমার নাম হচ্ছে বিপুল হোসাইন। আমি একজন অ্যামাজন এক্সপার্ট হিসেবে ইউকে বেস একটা কোম্পানিতে আছি বিগত 4 বছর যাবৎ। এখানে মূলত আমরা অ্যামাজন পিএল যেটা প্রাইভেট লেভেলিং যেটাকে বলে থাকে, এটি করে আসছি। এখন স্টিল নাও আমি এখানে আছি। এই হচ্ছে আমার ছোট পরিচয়, আসলে বড় কিছু নাই আমার পরিচয় দেওয়ার। যাই হোক, আমরা পরে স্লাইডে চলে যাই। লেটস স্টার্ট ইট। নাম্বার 1 হচ্ছে ইমেল অ্যাড্রেস। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অবশ্যই আপনাকে একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এখানে বলা হচ্ছে ইউনিক ইমেল অ্যাড্রেস। ইউনিক ইমেল অ্যাড্রেস বলতে আমি বোঝাচ্ছি, যেমন আমরা একটা ইমেল হয়তো ফেসবুকে ব্যবহার করছি, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছি বা পার্সোনাল কাজে ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের একটা ইমেল ব্যবহার করা যাবে না। আপনারা যখন সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করুন অবশ্যই একটা ইউনিক একটা ইমেল অ্যাড্রেস, মানে নতুন একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। সেটা ওয়েবমেল হতে পারে, নবা জিমেল, ইয়াহু একটা মেল হতে পারে। কারণ হচ্ছে কেন করবেন, এখানে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার এখানে কিছু পার্সোনাল নোটিফিকেশন আসতে পারে অ্যামাজন থেকে। তো ওই মেইলটা যদি আপনি যে পার্সোনাল কাজের জন্য যেটি ব্যবহার করেন সেটি যদি ব্যবহার করেন, তাহলে দেখা যায় যে ইম্পর্টেন্ট একটা ইমেইল অ্যামাজন পাঠাবে, সেটা কিন্তু এতগুলো মেইলের ভিতরে বা ভিড়ে আপনার এই ইমেলটি নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় পরবর্তী আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা হতে পারে। তো এই জন্যই বলছি যে যখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অবশ্যই একটা ইউনিক ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। দেন স্টেপ 2, বিজনেস ইনফরমেশন। তার মানে আপনার একটা বিজনেস ইনফরমেশন ব্যবহার করতে হবে। এখানে বলা হচ্ছে ইউর লিগ্যাল বিজনেস নেম, অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এখানে আপনার একটা বিজনেস নেম দিতে হবে, অ্যাড্রেস ব্যবহার করতে হবে এবং কন্ট্যাক্ট ইনফরমেশন ব্যবহার করতে। এখানে কথা থাকতে পারে যে হ্যাঁ, বিজনেস বলতে আমার কি ট্রেড লাইসেন্স লাগবে কিনা বা রেজিস্ট্রেশন থাকতে হবে না, এরকম কিছু না। আর চাইলে আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টে যে অ্যাড্রেস আছে আপনি সেই অ্যাড্রেসটিকে আপনার বিজনেস অ্যাড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন। এই জন্য আপনাদের এই জন্য আপনাদের রেজিস্ট্রেশন বা আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে এগুলো কোনো কিছু করতে হবে না। তারপরে যে সিলেক্ট ইউর স্টোর নেম বলতে হচ্ছে আমাজনে যখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন একটা স্টোর নেম থাকে, হ্যাঁ, আর সেই স্টোর নেমটি ব্যবহার করতে হবে। স্টোর নেম হচ্ছে সেটা হতে পারে আপনার নামও হতে পারে, আপনি রিলেভেন্ট কোনো একটা নাম দিতে পারেন বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান সেই ধরনের একটা নামও দিতে পারেন, হ্যাঁ। তারপরে আসি পরের স্লাইডে। নাম্বার 3, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড। আপনি যখন অ্যাকাউন্ট করবেন অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। এখানে কিছু স্টেপ আছে দেখেন। অ্যান ইন্টারন্যাশনালি চার্জেবল ক্রেডিট কার্ড উইথ বিলিং অ্যাড্রেস, ভ্যালিড বিলিং অ্যাড্রেস। তার মানে আপনাকে একটা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড হতে হবে।
অবশ্যই সেটাকে ভ্যালিডেশন থাকতে হবে, উইদাউট আপনার যদি এটা এক্সপায়ার হয় তাহলে কিন্তু হবে না। ইফ দ্য ক্রেডিট কার্ড নাম্বার ইজ নট ভ্যালিড, অ্যামাজন ক্যান্সেল ইউর রেজিস্ট্রেশন। মানে আপনার যদি ক্রেডিট কার্ডটি ভ্যালিডেশন না থাকে, ভ্যালিড না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু কমপ্লিট হবে না, তো এটা অ্যামাজন কিন্তু ক্যান্সেল করে দেবে। তো ক্রেডিট কার্ড মাস্ট বি এন্ডোর্স ফ্রম ব্যাংক, তো ব্যাংক থেকে এন্ডোর্স করে নিতে হবে। তারপর হচ্ছে ফরেন পার্ট মাস্ট বি অলওয়েজ ওপেন ফর ইউএসডি পেমেন্ট, কারণ হচ্ছে আপনার ফরেন পার্টের বাই ডিফল্ট অপশন রাখতে হবে, কারণ যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আমরা জানি যে যখন আপনি প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু ইউএসের জন্য কিন্তু 13.99 অলমোস্ট মানে $40 পার মান্থ কিন্তু আপনাকে পে করতে হবে। তো এটা যেন অ্যামাজন সার্চ করতে পারে, রিড করে নিতে পারে, তো এটা এই জন্যই মূলত আপনাকে বাই ডিফল্ট বা ইউএসডি পার্টটা ওপেন রাখতে হবে। নাম্বার 4, ফোন নাম্বার। একটা ফোন নাম্বার ব্যবহার করতে হবে। এখানে কিছু দেখানোর স্টেপ আছে, সেটা হচ্ছে মাস্ট বি এ ভ্যালিড ফোন নাম্বার। ভ্যালিড ফোন নাম্বার বলতে বোঝাচ্ছি যে আপনি একটা যেমন আপনি যেটা ব্যবহার করতেছেন পার্সোনাল আপনার কাছে সবসময় থাকে, এটাকে ভ্যালিড বলা হচ্ছে। ধরুন আপনি এমন একটা ফোন নাম্বার ব্যবহার করলেন, হয়তো আপনার বাবার কাছে বা আমার কাছে অন্য কারো কাছে আছে, কিন্তু দেখা যায় যে আপনার এখানে কোনো ওটিপি বা আদার আনুষঙ্গিক কোনো কিছু আসবে, তখন কিন্তু সেটা আপনি সঠিক সময় পাবেন না। তো এই জন্যই যে নাম্বারটি আপনার কাছে সবসময় থাকবে, এই ধরনের একটা ফোন নাম্বার ব্যবহার করবেন। তো এটিকে বলা হচ্ছে যে ভ্যালিড ফোন নাম্বার। ব্যাকআপ ফোন নাম্বার অর অ্যামাজন মোবাইল অথেন্টিক অ্যাপস। ব্যাকআপ ফোন নাম্বার হিসেবে অন্য একটা নাম্বার ব্যবহার করতে পারেন, অথবা অ্যামাজন মোবাইল অথেন্টিক অ্যাপস আছে, সেটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তার মোবাইল নাম্বার মাস্ট বি অলওয়েজ ওপেন। আমি আগেই বলছি যে মোবাইল নাম্বারটা সবসময় ওপেন থাকতে হবে, কারণ অনেক সময় ওটিপি আসতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওপেন না থাকলে দেখা যাবে ওটিপিটা পাবেন না, তো এখানে অ্যাকাউন্ট সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন নাও হতে পারে। যাই হোক, আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। তারপরে স্টেপ আছে নাম্বার 5, সেট আপ ইউর ডিপোজিট মেথড। ডিপোজিট মেথড বলতে এখানে দেখেন দুটো স্টেপ আছে। অ্যামাজন উইল পে ইউ অন দ্যাট অ্যাকাউন্ট। তারপর হচ্ছে ফাইনাল ওয়াইস। এখানে বলো ডিপোজিট মেথড বলছে হচ্ছে আপনি যে যখন সেল হওয়া শুরু করবে, আপনার প্রোডাক্টটি যখন পাঠানো সেল হওয়া শুরু হবে, তখন তো আপনার এখানে ডলার জমা হবে। তো আপনার তো এই টাকাটা বা এই ডলারটা তো নিয়ে আসতে হবে, সেটা কিন্তু বাংলাদেশের ডিরেক্টলি আনার কোনো ওয়ে নাই, এটুকু আপনাদের ক্লিয়ার থাকতে হবে। যেহেতু আনার ওয়ে নাই, সেই ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ কীভাবে নিয়ে আসতে পারি, সেই জন্য আপনার পায়োনিয়ার অথবা উইজ অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা আপনি যে সেলটা হবে বা যে রেভিনিউটা হবে, সেই টাকাটা কিন্তু, সেই ডলারটা কিন্তু আমরা এই পায়োনিয়ারের মাধ্যমে দেন এর সাথে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিয়ে বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে আমরা কিন্তু ট্রান্সফার করতে পারি। তারপর নাম্বার 6, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স স্ক্যান কপি। পাসপোর্ট মাস্ট বি ভ্যালিড। আপনি যে পাসপোর্টটি ব্যবহার করেন, অবশ্যই পাসপোর্টটা ভ্যালিড হতে হবে। পাসপোর্ট যদি ভ্যালিড না হয় তাহলে কিন্তু হবে না, অ্যাটলিস্ট আপনার 6 মান্থ ভ্যালিডেশন থাকতে হবে। মাস্ট বি ক্লিয়ার স্ক্যান অ্যাজ পেপার। আপনি যখন এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এখানে একটা স্ক্যান কপি লাগবে, সেটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। নো এডিটিং, নো ক্রপ অন পেজ। কোনো ধরনের এডিটিং বা ক্রপ করা যাবে না। আর মেক শিওর সেভ ফাইল জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাট। অন্যান্য ফরম্যাট অ্যামাজন অ্যাকসেপ্ট করে থাকে, কিন্তু আমি পার্সোনালি এই দুটো ফরম্যাটকে প্রিফার করি। আপনারা চাইলে এই দুইটা ফরম্যাটের ফাইলটিকে সেভ করে রাখতে পারেন। তারপর নাম্বার 7, ব্যাংক অর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট। আপনাকে অবশ্যই ব্যাংক অথবা ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট লাগবে। যখন ইনফরমেশনগুলো স্টেপ বাই স্টেপ যাবে, তখন কিন্তু এই ইনফরমেশনগুলো দিতে হবে আপনাদের। সেই জন্য আপনি মাস্ট বি ক্লিয়ার পেপার, মাস্ট বি ক্লিয়ার স্ক্যান পেপার। নো এডিটিং, আগে যে স্লাইডে যেগুলো দেখলাম এই কথাগুলো আছে এখানে। নো এডিটিং, নো কপ অন এজ, মেক শিওর সেভ ফাইল জেপিজি অ্যান্ড পিএনজি ফরম্যাট, রিসেন্ট স্টেটমেন্ট। মানে আপনার যে ক্রেডিট কার্ড অথবা ব্যাংকের যে রিসেন্ট স্টেটমেন্ট লাগবে, আপনার 1 বছর বা 6 মাস আগের স্টেটমেন্ট এগুলো হবে না, সেটা 3 মাস আগের বা রানিং 2 মাস 1 মাস এই ধরনের আর কি স্টেটমেন্ট লাগবে। তারপর পরের স্লাইডে আসি। নাম্বার 8 হচ্ছে ইউটিলিটি বিল স্ক্যান কপি। সেটা মাস্ট বি ক্লিয়ার স্ক্যান পেপার, নো এডিটিং। মানে পূর্বের কথাগুলো এখানে আছে। তো ইউটিলিটি বিল বলতে বোঝাচ্ছি আমরা ইলেকট্রিসিটি বিল অথবা গ্যাস বিলকে।
তারপরে আছে এখানে মোবাইল বিল ইজ নট অ্যাকসেপ্টেড অ্যাজ এ ইউটিলিটি বিল কপি অন অ্যামাজন। তো মোবাইল বিলকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না, অবশ্যই আপনার ইউটিলিটি বিল সরি ইলেকট্রিসিটি বিল অথবা গ্যাস বিল, এই দুটোকে তারা অ্যাকসেপ্ট করে, এই দুটোর যে কোনো বিল আপনি ইউজ করতে পারেন। এখন এই ইনফরমেশনগুলো যখন ব্যবহার করবেন তখন কিন্তু একজন পার্সন, আপনি যদি হন আপনার নামে করতে চান, সকল ইনফরমেশন কিন্তু আপনার নামে হতে হবে। আর যদি অন্য কারো, আপনার ফ্যামিলির কারো মেম্বারশিপের কারো দিয়ে করতে চান, তাহলে কিন্তু তার ইনফরমেশন, সকল ইনফরমেশন কিন্তু তার হতে হবে। তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। কারণ হয়তো অনেকেই আমাকে ভিডিওটা দেখার পরে কোশ্চেন করতে পারেন, ভাইয়া আমি তো আমার নাম ব্যবহার করছি, তো আমার বাবার নামে কি এই ইনফরমেশন দেওয়া যাবে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যাবে কিনা, পাসপোর্ট দেওয়া যাবে কিনা, এই ধরনের কোশ্চেন করতে পারে। তো আমি এই জন্য আগেই ক্লিয়ার করে দিচ্ছি যাতে এই কোশ্চেনটা আমার কাছে না আসে, যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করছি, পাসপোর্ট আমার বাবারটা করতে চাই বা ভাইয়েরটা করতে চাই, এই ধরনের কোশ্চেনটা যেন নেক্সট টাইম না আসে, এই জন্যই মূলত বলা। তো এই দিকে খেয়াল রাখবেন যে ইনফরমেশনটা দিবেন সেটা কিন্তু একজন পার্সনের দিতে হবে। আপনার যদি দেন সকল কিছু হবে আপনার, আর আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ডস বা যে হোক না কেন যারা করতে চান, কিন্তু তার ইনফরমেশন সব দিতে হবে। তারপরে আসি আমরা, আচ্ছা ফাইনালি, if you are still confused, please inform us before creating Amazon FBA seller account with 100% guarantee. ওকে, অ্যামাজন যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম পড়েন ভাইয়া, সেক্ষেত্রে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা অ্যাকাউন্ট সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের যেতে হবে এই ওয়েবসাইটটিতে, দেখতেই পাচ্ছেন www.https তারপর হচ্ছে /sale.amazon.com। এখন আমি চলে যাই ব্রাউজারে। আচ্ছা, আমি এখানে লিখছি sale.amazon.com। এখানে আসার পরে আপনারা দেখেন এখানে অপশন আছে সাইন আপের। তো আপনারা কি করবেন, এইখানে না গিয়ে এইখান থেকে করবেন। দেখেন এখানে সাইন আপ, এখানে দেখেন সাইন আপে যখন আসবেন তখন আসবে কি যে 13 করে, আমি আগে বলছিলাম যে 13.99 এ মান্থ ফর সেলিং ফি। আপনার কিন্তু পার মান্থ কিন্তু এই $40, অলমোস্ট $40 কিন্তু পে করতে হবে। কারণ যেহেতু আপনি যখন FBA প্রাইভেট লেভেলকে অবশ্যই আপনাকে প্রফেশনাল সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে কী করবো, আপনারা সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পর দেখেন এইখানে কি বলছে, ইমেল আর ফোন নাম্বার দেওয়ার করতে। এখানে আপনি ইমেলটা দিয়ে দিবেন, ওই যেটা বলছিলাম যে ইউনিক ইমেল অ্যাড্রেস, ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন। দেন তারপরে আপনারা এখানে নেক্সটে যাবেন, তারপরে একটা ওটিপি দিয়ে দিবেন। দেন তারপরে কি এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। দেন এখানে সাইন আপের যে ফিল্ডগুলো আমি অলরেডি দেখাইছি, এই ধরনের এখানে ইনফরমেশনগুলো আসবে। তখন স্টেপ বাই স্টেপ এই ইনফরমেশনগুলো আপনারা বসাবেন, ফাইনালি আপনাদের কি অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এভাবে যদি আপনারা পুরো প্রসেসটা, মানে আপনারা যদি টোটাল ডকুমেন্ট রেডি করে যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে কিন্তু প্রথম স্টেপেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর যদি কি করেন, যদি ওই যে কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে, তাহলে দেখা যায় যে আরেকটা ডকুমেন্ট আপনার লাগবে, এই মুহূর্তে অ্যামাজন চাচ্ছে, আবার রেডি করতে হবে, দেন কিন্তু সাবমিট করবে, সেই ক্ষেত্রে আপনার টাইম লেগে যাবে। তো আমি আশা করি আপনি বুঝতে পারছি যে কী কী আমাদের রিকোয়ারমেন্ট লাগবে। তো এইগুলোর সব কিছু রেডি করেই আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তাহলে আপনাদের হ্যাসেল পোহাতে হবে না। তারপরে একটু বলি, উই হ্যাভ এ ট্রেনিং প্রোগ্রাম অ্যামাজন FBA PL। যেহেতু এই বিজনেসটা অনেক বাংলাদেশ প্রেক্ষাপটে একটা নতুন একটা বিজনেস, আর বিজনেসটার সম্পর্কে যদি আপনি না জেনেই যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন বা অন্য সঙ্গে আরও কিছু ইনভেস্ট করেন, 1 লাখ টাকা 2 লাখ টাকা যাই করেন না কেন, তাহলে কিন্তু ফাইনালি আপনি আলটিমেটলি কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা থাকবেই বেশি। কারণ হচ্ছে আপনি না জেনে বিজনেস করলে তো স্বাভাবিকভাবে তাই। তো এই জন্য যদি চান আর কি, আমরা ট্রেনিং প্রোগ্রামটা প্রোভাইড করে থাকি, চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করে ট্রেনিং প্রোগ্রাম করতে পারেন। আর পাশাপাশি আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি। ট্রেনিং প্রোগ্রামের পরেও আপনি সুযোগ পাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার, কোনো কাজ করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম হলে আমরা এটা সলভ করে দেওয়ার চেষ্টা করি।
এই আর কি। তারপর হচ্ছে আমরা এলএলসি অ্যান্ড এলটিডি সার্ভিসটা প্রোভাইড করে থাকি। আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মোটামুটি চিপ রেডি করে দেওয়ার চেষ্টা করবো আমরা। আর হচ্ছে অ্যামাজন এফবিএ বিজনেস ডেভেলপমেন্ট, তো বিজনেস ডেভেলপমেন্ট হিসাবে কাজ করে থাকি। আর সেটা হচ্ছে কেমন, যদি দেখা যায় যে আপনি বিজনেস করার টাইম নেই, হয়তো আপনি বড় একটি জব করেন বা আপনি ইনভেস্টমেন্ট আছে, টাইম দেওয়ার মতো, বিজনেসে টাইম দেওয়ার মতো টাইম নেই, সেক্ষেত্রে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে, ধরুন আপনি $2,000 বা $5,000 বা $10,000 ইনভেস্ট করতে চান, আর সেই ক্ষেত্রে আমাদের টিম আছে, টিম ওয়াইজ আমরা কাজ করে থাকি। আপনার বিজনেসটাকে সকল ইনফরমেশন সব কিছু আপনার থাকবে। তো হয়তো আমরা একটা প্রফিট মার্জিন অনুসারেই কাজ করবো। প্রফিট মার্জিন বলতে আপনার বিজনেসের জন্য আমরা 10% থেকে 20% প্রফিট ধরে আমরা কাজ করার চেষ্টা করব। আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে যা করা লাগে আমরা টোটাল প্রসেসটা করে থাকবো। কারণ হচ্ছে যেহেতু আমাদের টিম আছে, তার মানে এটা বুঝতেই পারছেন যে এটা হয়তো আমরা প্রপার একটা সার্ভিস দিতে পারবো, আর এটা আমরা অলরেডি দিয়ে আসছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা ডিরেক্টলি আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে নক করতে পারেন। আমার লোকেশন যদি বলি, আমি উত্তরা ঢাকাতে আছি। এই হচ্ছে মোটামুটি আমার পরিচয়। আশা করি সকল বিষয়টা আপনারা বুঝতে পারছেন, এমনকি আশা করি সবাই বুঝতে পারছেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।